হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকের আমি ডিমের কালিয়া বানাবো, হাঁসের ডিমের কালিয়া। কার কার ভালো লাগে জানিও কিন্তু কমেন্টে। তো কর্তামশাই হাঁসের ডিম কিনে এনেছিল, তো বললো যে একটু করো। তো বলে রাত্রে শুরু করে দিলাম করার, বুঝেছো? তো একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আমি ভাবলাম যে ভিডিওটা করি, সেই তো আমার ভিডিও দিতেই হবে, লং ভিডিও। তো ভিডিও আমার হয়ে যাবে আর তোমাদের সাথে আমার গল্প করাও হয়ে যাবে, একসাথে দুই কাজই হয়ে যাবে। তো এই জন্য করলাম। আর তোমরা কেমনভাবে কি করো একটু কমেন্টে জানিও বন্ধুরা, বুঝেছো? আমি তো এরকমভাবেই করলাম প্রথম, তো দেখলাম তো যে খুব ভালোই হয়েছে। তোমরা আবার কেমনভাবে নতুনত্ব বানাও তাহলে একটু কমেন্ট করে জানিও আমাকে। তো দেখো, মশলাটা কষার সময় সব একে একে দিয়ে দিলাম। আমি কিন্তু মশলাটা পেস্ট করবো বলে আমি সেরকম কিন্তু মিহি করে কিছু কোচাইনি। আর ডিমের টেকনিকটা দেখো, ডিমটা গরম জল দিয়ে তুলে একটু ফাটিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবে, দিয়ে তার কিছুক্ষণ পরে তুমি ছাড়াবে, দেখবে যে কী সুন্দর খোসাগুলো ছেড়ে গেছে। তোমার ডিমে কিচ্ছু হবে না, কোনো চোখলাও উঠবে না ডিমের, কিছু না। খুব সহজেই তোমার খোসাগুলো উঠে যাবে, বুঝেছো? এরকমভাবে তুমি একবার ঘরে ট্রাই করো ডিম ছাড়ানোর সময়। কেন অনেকে বলে ডিম ছাড়ানোর সময় বড্ড চোখলা উঠে যায়, ডিমগুলো সব কেমন হয়ে যায়। তো এরকমভাবে একবার ট্রাই করে আমাকে জানিও যে কেমন টেকনিকটা হয়েছে, ভালো লাগলো না খারাপ লাগলো তোমাদের। তো আমি মশলাটা দেখো পেস্ট করে নিয়েছি, এবার আমি ডিমগুলো এবার ভেজে নেবো আস্তে আস্তে। আমি দেখাচ্ছি, দেখো যে ডিমগুলো আমার কিচ্ছু হয়নি, পুরো প্লেনই আছে, যেমন ডিম সেরকমই আছে। তো আমি ডিমগুলো একটু কেটে নিলাম যাতে মশলাটা ভিতরে ঢোকে, খেতেও তাতে ভালো হবে। তো ওর মধ্যে আমি একটু নুন হলুদ সব দিয়ে দিলাম। আর আমার কেমন কি ভিডিও তোমাদের ভালো লাগে একটু কমেন্টে জানিও বন্ধুরা, যে কেমন ভিডিও আমার ভালো লাগছে তোমাদের, যে কমেডি ভিডিওগুলো ভালো লাগছে না এমনি ভয়েস দেওয়া ভিডিওগুলো ভালো লাগছে, না আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো ভালো লাগছে, বুঝেছো? তোমরা যেমন বলবে সেরকম তো আমাকে করতে হবে, তাই না বলো? তবে তো তোমরা আমাকে ভালোবাসবে, তাই না বলো বন্ধুরা? তা কিছু যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন, কেন আমি তো নতুন নতুন, সেরকম কিছু সেরকম জানি না। এবার আমি একা একাই সব কিছু করি, অত বুঝি না গো। যদি কোনো ভুলভ্রান্তি বলে টলে থাকি তাহলে ছোট বোন ভেবে একটু ক্ষমা করে দিও, বোন বা দিদি ভেবে, বুঝেছো? আর দেখো মশলাটা পেস্ট করে নিয়ে দিলাম, এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর হয় কিন্তু, বুঝেছো বন্ধুরা? আমি তো প্রথমে এটা করে দেখলাম, তো আমার তো খুবই ভালো লাগলো। তো মশলাটা একটু কষতে দিয়েছিলাম যাতে একটু তেল বেরোয়, তো দেখলাম যে তেলটা বেরোয়নি, তারপর আবার চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দিয়ে তারপর কিছুক্ষণ বাদে আবার খুলে দেখলাম যে এই তেলগুলো একটু ভাসছে। তারপর আমি ডিম আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে মশলাগুলো আলু ডিমের মধ্যে সব ঢোকে। তারপরে আবার একটু খুলে গরম মশলা আর ধনেপাতা দিয়ে আর গ্যাসটা অফ করে এমনি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো যারা একটু গ্রেভি খাও তারা একটু ঝোল ঝোল মতন রাখতে পারো, জানো আমরা তো খাই না সেরকম ঝোল ঝোল, এই জন্য আমরা পুরো একদম কষা কষা করেছিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও কিন্তু কমেন্টে।